রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। তো আজকের ভিডিওটা ব্লগটা শুধু রান্না বান্নার উপর দিয়েই হচ্ছে। কী কী রান্না করলাম সারাদিনে সেটাই শেয়ার করব। আমার বরমশাই এসেছে, বরমশাই আসলে আমার নানান রকম রান্না বান্না করতে হয়, তাই সেটাই আমি আজকের ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে শাকটাকে প্রথমে মজিয়ে নিয়েছিলাম, তারপরে পুরন দিয়ে দিয়েছি, তারপর বানিয়েছিলাম চানার ডাল। চানার ডালটাকে সিদ্ধ করে তারপরে এখানে পুরন দিয়ে দিলাম। পুরন দিয়ে নামাবার সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আমার দুই ছেলেই চানার ডাল খেতে খুব ভালোবাসে। তো এখানে হলুদ দিয়েছি, জিরা দিয়েছি, অল্প চিনি দিয়েছি। চানার ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে নামাবার সময় দিব ঘি গরম মশলা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঘি দিলাম, গরম মশলা আগেই দিয়ে দিয়েছি। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। আমার ডালের রেসিপিটা হয়ে গেছে। শাকের মধ্যে যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, এটা খেতে খুব দারুণ লাগে। তারপর এখানে বাঁধাকপি আমি কুচিয়ে নিয়েছি, কুচিয়ে লবণ মেখে কিছু সময় আমি রেখে দেব। আর ওদিকে আমি ডাল বেটে নিয়েছি, রহর ডাল বেটে নিয়েছি। এটা এখন লবণ মেখে রাখাতে বাঁধাকপিটার থেকে জল বেরোবে, জলটা নিগড়ে আমি ডালের মধ্যে এটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু আমি মশলা পরিমাণ মতন দিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর বড়ার আকারে গড়ে নেব। এটাকে আপনারা বাঁধাকপির কোপ্তা কারিও বলতে পারেন এই রেসিপিটাকে। আবার এরকম শুধু তরকারি না বানিয়ে গরম ভাতের সাথে বা বিকালের টিফিনে আপনারা এরকম পকোড়ার মতন ভেজেও খেতে পারেন। তো এখানে আমি রান্নাটা শুরু করেছিলাম বেশ ভালোভাবেই, ভেবেছিলাম খুব সুন্দর করে করব। তারপর বরমশাই আর ছেলে মিলে দুজন এত গল্পতে ব্যস্ত হয়ে গেছিলো আর কথাতে, আর আমিও ওদের কথাতে তাল মিলিয়ে কথা বলতে বলতে এখানে সব কিছু গড়বড় হয়ে গেছে। আলুটা ভেজে তারপর মশলাটা কষাতেছিলাম, কী করেছি মশলাটাই আগে দিয়ে দিয়েছে। তারপর আর কী করব, মশলার সাথেই আলুটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে বানিয়েছি ঝোল। কোপ্তা কারিতে আলু না দিলেও হয়তো আমার ছেলেরা একটু আলু খেতে ভালোবাসে, তাই দিয়েছিলাম। আর রাত্রেবেলা নিয়ে এসেছিলো বরমশাই পাবদা মাছ। এখানে পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এখানে নুন হলুদ মেখে রেখেছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর টমেটো নিয়েছি। এখন এগুলোকে পেস্ট করে নেব। একসাথে সমস্ত মশলাগুলোকে আমি পেস্ট করে নেব, মিক্সার জারে নিয়ে নিচ্ছি। ছেলেকে বলেছিলাম একটু মোবাইলটা ধরে দিতে, তো ছেলে দিচ্ছে। এরকম যদি একজন কেউ মোবাইলটা ধরে দেওয়ার হয় না, তাহলে ভিডিওটা করতে অনেক সুবিধা হয়। তো আমার তো আর কেউ ধরে দেয় না, নিজেই করতে হয়। তারপরে মশলাগুলো সব পেস্ট করা হয়ে গেছে। এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। তেলের উপরে কালো জিরে দিয়েছি, লবণ দিয়েছি। লবণটা দিলে তেলটা যে ছিটে একটু পরিমাণে কম ছিটকা মশলাটা দেওয়া যায়। তারপরে তেলের উপর আমি সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে 80% মতন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলোকে। তো এখানে আমার 80% মতন মশলাগুলো কষানো হয়ে গেছে। তারপর আমি কাঁচা পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলোকে মশলার সাথে একটু ভালো করে সাঁতলিয়ে নেব। তারপর ঝোল দেবো পরিমাণ মতো।
মশলার সাথে মাছটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আবারও একটু সামান্য জল দিয়ে আমি মশলার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি গরম জল এর মধ্যে এড করেছি। এখানে যতগুলো ঝোল দেখছেন এত থাকবে না, একটু বেশি জল দিয়েছি কারণ মাছগুলো সিদ্ধ হতে হবে তাই। তো মাছগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু জল বেশি করে দিয়েছি। তো এতগুলো জল আমি ঝোল রাখবো না, আর একটু কমিয়ে নেব, জাল উঠলে কমে যাবে। শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। ঝোলে জাল উঠতে উঠতেই তরকারিটার মধ্যে সর বসে গেছে, দেখেছেন? এরকম ছোটো মাছের তরকারিগুলো যদি শীতকালে বাসি খাওয়া যায় খুব টেস্ট লাগে, খুব মানে আমার তো খুব ভালো লাগে বাসি খেতে, একদম সর বসে থাকে তরকারির মধ্যে, খুব ভালো লাগে শীতকালে এই ছোটো মাছের বাসি তরকারি খেতে। তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রেসিপিটা আমার কীরকম লেগেছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর রেসিপিটার লাস্ট লুকটা একবার দেখে নিন এরকম হয়েছে। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।